আমরা পূর্ববর্তী লেসনে সুনির্দিষ্ট করেছিলাম যে আমাদের যেই প্রোডাক্ট কি, প্রোডাক্ট বা সার্ভিস কি এবং তার কাস্টমার কারা। এখন কাস্টমার চূড়ান্ত করার পরে এখন আমরা বুঝবো যে সেই কাস্টমারকে কীভাবে মোটিভেট করব, মানে সেই কাস্টমারকে কীভাবে আমার এই প্রোডাক্টগুলো দেখাবো। তো অ্যাকচুয়ালি এতে করে আমার ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হবে। তো এটা আমাদের জন্য বোঝা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ আমরা হচ্ছি মার্কেটার, মানে অনলাইন মার্কেটার। তো যার ফলে আমাদের এই বিষয়গুলো খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে মানুষকে, কাস্টমারকে কীভাবে মোটিভেট করতে হবে, কাস্টমারকে কীভাবে আমার প্রোডাক্ট কিনতে আমি সাইকোলজিক্যালি মোটিভেটেড করব। তো আমরা প্রথমেই বুঝবো এটা কি অ্যাডভার্টাইজিং নাকি মার্কেট প্রমোশন। যদি এটা হয় অ্যাডভার্টাইজিং, মানে বায়ার আমাকে যে এসইওর কাজটা দিবে সেটার উদ্দেশ্য যদি হয় মানে অ্যাডভার্টাইজিং, আমরা কি করব, ওই প্রোডাক্টের গুণগান প্রচার করব যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা মানে অন্য অন্য কোম্পানির চেয়ে ভালো, এই প্রোডাক্টের এই গুণ আছে, আমরা এগুলোই প্রচার করব। আচ্ছা, এরপর হচ্ছে মার্কেট প্রমোশন। যদি কোম্পানি চায় যে অল্প সময়ে সে অনেক মানুষকে দিয়ে সে প্রোডাক্টটা কিনাবে, মানে প্রোডাক্টের গ্রাহক বাড়াবে অথবা কাস্টমার খুব দ্রুত বাড়াবে, তখন সে কী করে নিজে কিছু মানে লস স্বীকার করে। যেমন সে এক্সট্রা আইটেম দেয়, গিফট দেয়, এটার সাথে ওইটা ফ্রি দেয়। কোম্পানি লাভ করে না, অথবা কোম্পানি তার লাভ থেকে কিছু জিনিস ভর্তুকি দিয়ে সে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। কেন পৌঁছায়? মানে কাস্টমারকেও মানে কী করে প্রলুব্ধ করে ওই প্রোডাক্টটা কেনার জন্য। এটার সাথে এটা ফ্রি, তারপর এইভাবে এক্সট্রা দিয়ে গিফট আইটেম দিয়ে মানুষকে কী করে প্রলুব্ধ করার চেষ্টা করে। কারণ এই জন্য যে একবার যদি সে ওই প্রোডাক্টটা কিনে, তখন সে ধীরে ধীরে হয়তো সেই প্রোডাক্ট অভ্যস্ত হয়ে যাবে। এছাড়া নতুন কোম্পানিগুলো মার্কেট প্রমোশন করায়। যেমন ভীম সাবান যখন নতুন আসছিল, তখন মানুষ তো চিনে না যে ভীম কি, যেটা দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয়। তো মানুষ তো অনেক আগে থেকে ছাই অথবা সাধারণ সাবান ইউজ করে আসছিল। বাট ভীম যে একটা কাজের জিনিস, সেটা বোঝানোর জন্য কোম্পানিকে অনেক ব্যাগ পেতে হয়েছিল। প্রথমে কোম্পানিকে প্রচুর পরিমাণে মার্কেট প্রমোশন করতে হয়েছিল। কোম্পানির যে মানে সেলসের লোকজন এসে, মানে যারা ব্র্যান্ড প্রমোটর, তারা এসে প্রতি পাড়ায় মহল্লায় মানুষকে একদম ঘুষ ইমেজে দেখিয়েছিল যে দেখেন, একদম চেহারা দেখতে পারবেন। তো এইভাবেই মানে মার্কেট প্রমোশন করে নতুন কোম্পানিগুলো তাদের প্রোডাক্টকে পরিচিত করে। আর একটা প্রোডাক্ট যখন পরিচিত হয়ে যায়, তখন আর মার্কেট প্রমোশন করা লাগে না, তখন অ্যাডভার্টাইজিং করলেই হয়। যেমন ভিআইএম ভীম প্রথমে কী করেছিল, মার্কেট প্রমোশন করেছিল। আর এখন কী করে, এখন ওরা অ্যাডভার্টাইজিং করে। তো যদি আপনার প্রোডাক্টটা আপনাকে যদি বায়ার এটার প্রচার করতে বলে, এখন প্রচার করার সময় আপনি এসইওর কাজটা শুরু করার সময় যেটা আপনি লক্ষ্য রাখবেন, এটা কি অ্যাডভার্টাইজিং নাকি মার্কেট প্রমোশন। যদি হয় অ্যাডভার্টাইজিং, তাহলে আপনি প্রোডাক্টের গুণগান প্রচার করবেন। যদি হয় পুরনো কোম্পানি, তাহলে আপনি অ্যাডভার্টাইজিংয়ে করবেন। আর তার মানে কি, প্রোডাক্টের গুণগান প্রচার করবেন। আর যদি হয় নতুন ধরনের প্রোডাক্ট, সম্পূর্ণ মানে নতুন ধরনের প্রোডাক্ট, মানে আগে এই প্রোডাক্ট কখনো দেখা যায় নাই, তাহলে সেই প্রোডাক্টের জন্য আপনি কী করবেন, মার্কেট প্রমোশন করবেন। এবং মার্কেট প্রমোশন করার সময় আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন যে তুমি এক্সট্রা কী ফেসিলিটিস দিচ্ছ, মানে এটার সাথে কী ফ্রি দিচ্ছ। এগুলো সবগুলো বায়ার আপনাকে বলবে। তাহলে আপনি প্রথমে শিওর হয়ে নেবেন আপনি কী করতে যাচ্ছেন। আপনি কি অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন নাকি আপনি মার্কেট প্রমোশন করতে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনি ক্রিয়েট রিলিভেন্ট কন্টেন্ট। আমরা যে কাস্টমার সিলেক্ট করেছিলাম, সেই কাস্টমারের মেন্টালিটি বুঝে আমাদেরকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট রিলিভেন্ট কন্টেন্ট ফর টার্গেটেড কাস্টমার। সে টার্গেটেড কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য, অথবা টার্গেটেড কাস্টমারকে বাইরের সাইটে ডাইভার্ট করানোর জন্য আমাদেরকে খুব সুন্দর কন্টেন্ট লিখে সেই কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে। কারণ সুন্দর কন্টেন্ট না লিখলে বায়ার সেই কন্টেন্টগুলো, এই কাস্টমাররা অথবা ভিউয়াররা সেই কন্টেন্টগুলো পড়বে না। কন্টেন্টগুলো হতে হবে সুন্দর, ইনফরমেটিভ এবং তাদের মনের মতো, এবং তাদের সেই ধরনের প্রয়োজন আছে, যে ধরনের কন্টেন্টের প্রয়োজন সেরকম। তো কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা এসইও করার জন্য যে ধরনের কন্টেন্টগুলো ইউজ করি, মানে মানুষকে কী করি আমরা, মানে ডাইভার্ট করি। যে একটা আর্টিকেল দিয়ে নিচে কি লিখলাম, যদি আপনি
এই ধরনের আরও আর্টিকেল চান, আরও ইনফরমেশন চান, তাহলে নিচের এই লিঙ্কে ক্লিক করুন। সাপোজ আমি স্কিন কেয়ার টিপস লিখে একটা আর্টিকেল লিখলাম, নিচে কি লিখলাম, ইউনিলিভারের লিঙ্কটা দিয়ে দিলাম যে স্কিন কেয়ার টিপস, এখানে 5টা স্কিন কেয়ার টিপস লেখা আছে। যে কোনো ভিজিটর ওটা পড়লো, পড়ার পর নিচে কী লেখা থাকলো যে যদি আপনি আরও জানতে চান তাহলে নিচের এই লিঙ্কে ক্লিক করুন। তো ওই লিঙ্কে ক্লিক করলে সে চলে যাচ্ছে কোথায়, স্কিন কেয়ারে, ওই বায়ারের ওয়েবসাইটে, মানে ইউনিলিভারের ওয়েবসাইটে। তো এই যে আমরা আর্টিকেল দেখিয়ে এই যে স্কিন কেয়ার টিপস, এটা একটা ইনফরমেশন, এই ইনফরমেশন দিয়ে মানুষকে কেউ মানে ডাইভার্ট করছি, মানুষকে ওই ইনফরমেশনগুলো পড়তে বাধ্য করছি, এবং পড়ার পরেই তারা ওই নিচের ওই লিঙ্কে ক্লিক করছে। এখন মানুষ যদি ইনফরমেশনগুলো নাই পড়ে, তাহলে সে নিচের ওই লিঙ্কে ক্লিক করবে না, ওই লিঙ্ক পর্যন্ত সে যাবে না। তো এই জন্য আমরা এসইওর কাজ করার জন্য যে ধরনের কন্টেন্ট তৈরি করি, ওয়েবসাইট কন্টেন্ট, আমরা কন্টেন্ট বলতে যা বুঝি, আর্টিকেল, ইমেজ অথবা ভিডিও, এগুলোর যে কোনো একটা কন্টেন্ট হতে পারে। এটা আপনি আর্টিকেল দেখিয়েও মানুষকে ডাইভার্ট করতে পারেন, ইমেজ দিয়ে একটা ছবি দিলেন, ছবি দিয়ে নিচে একটা লিঙ্ক দিলেন যে আপনি যদি এরকম আরও ছবি দেখতে চান তাহলে নিচের এই লিঙ্কে ক্লিক করুন, ওই মানে বাইরের লিঙ্কটা দিয়ে দিলেন। তাহলে ছবি দেখিয়েও মানুষকে ডাইভার্ট করা যায়, আবার ভিডিও দেখিয়েও মানুষকে কী করা যায়, মানে ডাইভার্ট করা যায়। ওকে, তো আমাদের মূল উদ্দেশ্য হলো অন্য অন্য সাইট থেকে এই কন্টেন্টগুলোর মাধ্যমে কী করা, মানে ভিজিটরকে বাইরের সাইটে মুভ করানো। তখন এই কন্টেন্টগুলো তৈরি করার জন্য আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেই কন্টেন্টগুলো আর্টিকেল হোক, ইমেজ হোক অথবা ভিডিও হোক, যে কোনো ধরনের ওয়েব কন্টেন্ট হোক না কেন, এই কন্টেন্টগুলো তৈরি করার সময় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, কন্টেন্টগুলো হবে রিলিভেন্ট, মানে আপনার কাস্টমার যারা টার্গেটেড কাস্টমার, আমরা একদম ফাইনালি যে কাস্টমারকে চূড়ান্ত করছি সেই কাস্টমারের সাথে প্রাসঙ্গিক হতে হবে, সেই কাস্টমারের জন্য ইউজফুল ইনফরমেশন হতে হবে, মানে কাস্টমারের কাজে লাগে এমন তথ্য হতে হবে, এটা আপ টু ডেট তথ্য ইনফরমেশন হতে হবে, মানে একদম লেটেস্ট ইনফরমেশন হতে হবে। কারণ আপনি লেটেস্ট ইনফরমেশন না দিলে বায়াররা, মানে ভিউয়াররা সেটা পড়বে না অথবা পড়তে আগ্রহ থাকবে না। এরপর হচ্ছে অ্যাট্রাকটিভ হতে হবে, আপনি যে লেখা নিয়ে লিখবেন সেই লেখাটা হতে হবে, সেই টপিকটা হতে হবে খুবই অ্যাট্রাকটিভ। আচ্ছা, যেমন আপনি যদি লেখেন যে স্কিন কেয়ার প্রোডাক্টস, মানুষের খুব একটা আগ্রহ থাকবে না। যদি লেখেন যে স্কিন কেয়ার কোম্পানি, তাহলে মানুষের খুব একটা আগ্রহ থাকবে না। বা যদি লেখেন যে স্কিন কেয়ার টিপস, তাহলে মানুষের খুব আগ্রহ থাকবে। যদি আর একটু লিখতে পারেন যে স্কিন কেয়ার সিক্রেটস, তাহলে সিক্রেট কথাটার প্রতি মানুষের আগ্রহ থাকবে, তাহলে মানুষ ওখানে ক্লিক করবে। তাহলে বুঝতেই পারছেন, অ্যাট্রাকটিভ হইতে হবে। স্যাটিসফাই টার্গেটেড কাস্টমার, আপনার লেখাগুলো এমন হতে হবে, আপনার কন্টেন্ট এমন হতে হবে যেন আপনার যে টার্গেটেড কাস্টমার, সে টার্গেটেড কাস্টমার যেন আপনার সেই লেখাতে স্যাটিসফাই হয়। তাহলে বুঝতেই পারছেন যে আপনার লেখাটা কী হতে হবে, রিলেভেন্ট হতে হবে, ইউজফুল ইনফরমেশন হতে হবে, আপ টু ডেট অথবা লেটেস্ট ইনফরমেশন হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, এবং আপনার সেই টার্গেটেড কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে। ধরুন আপনি বিক্রি করবেন গাড়ি। এখন গাড়ি কোন ধরনের গাড়ি, সস্তা গাড়ি, চিপ কার। এখন এই চিপ কারকে আপনি কীভাবে মানে করবেন, মার্কেটিং করবেন, কী ধরনের আর্টিকেল আপনি লিখবেন এটা মানে মার্কেটিং করার জন্য। তাহলে চিপ কারের সাথে যেমন চিপ কার নিয়ে আপনি অনেকগুলো আর্টিকেল কালেক্ট করতে পারেন, চিপ কার, ফুয়েল সেভিং কার, এভাবে আপনি আরও অন্যান্য টপিকগুলা মানে চিন্তা করবেন, যেগুলা যারা সস্তায় গাড়ি খুঁজে তারা যে শব্দগুলো দিয়ে সার্চ করতে পারে, যেমন চিপ কার, রিকন্ডিশন কার, ফুয়েল সেভিং কার, তারপরে নর্মাল কার, এই ধরনের মানে শব্দগুলো, আপনি এই ধরনের শব্দগুলো দিয়ে আর্টিকেল লিখবেন এবং সেগুলো পাবলিশ করবেন। তো আর্টিকেল এই ধরনের আর্টিকেলগুলো কারা পড়বে, যারা স্পেশালি অল্প দামি গাড়ি চাই। তো বুঝতেই পারছেন, ধরুন আপনি বিক্রি করবেন সাবান। তো সাবানের মেন কাজ কি, মানুষ সাবান কেন কিনে? মানুষ সাবান কিনে যে শরীর মানে পরিষ্কার করার জন্য, মানে আমরা টয়লেট সোপ যে কারণে কিনি সেটা হচ্ছে আমরা পরিষ্কার হওয়ার জন্য। আচ্ছা, এখন কোনো সাবানের বিজ্ঞাপনে কি আপনি শুনেছেন যে এই সাবান দিয়ে গোসল করলে আপনি মানে পরিচ্ছন্ন হবেন, আপনি পরিষ্কার হবেন? কোনো সাবানের অ্যাডভার্টাইজমেন্টে মানে শোনা যায় না, কারণ ইটস কমন, সাবান কিনে মানুষ পরিষ্কার হওয়ার জন্য। এখন দেখুন সাবান যারা কিনে, সাপোজ কি সাবান কোম্পানি বলতেছে কি এটা বিউটি সোপ, মানে বিউটি সোপ, এটা দিয়ে গোসল করলে তো